সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, মাধ্যমিক 2026-এর সাফল্যের স্টুডেন্টরা ইতিহাস পরীক্ষায় ধামাকা করে এসেছে। তারা কিন্তু প্রচুর হাই একটা মার্কস পেতে চলেছে। তুমি যদি মাধ্যমিক 2027-এ এক্সাম দিতে চলেছে এবং চাও যে ইতিহাস পরীক্ষায় 100% মার্কস স্কোর করব, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমি ইতিহাস থেকে শুরু করে 5টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দিব ইতিহাস থেকে, যেগুলো তোমাদের এখন থেকে প্রস্তুত করে রাখা উচিত। এগুলো তোমরা যদি প্রথম থেকে প্রস্তুত করে নাও, তাহলে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের 100 আনা থেকে কেউ আটকাতে পারবে না। এবং তোমাদের যদি মনে হয় যে এটা আমি এমনি বলছি, তাহলে এটা এমনি না। কেন কি এরকম অনেক স্টুডেন্ট রয়েছে, শো স্টুডেন্ট আমার রয়েছে যারা 100 ইতিহাসে মার্কস স্কোর করেছে, এবং এমন অনেক হাজারো স্টুডেন্ট রয়েছে যারা 90% প্লাস মার্কস স্কোর করেছে সাফল্যের সাজেশন থেকে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা টপিক ভালোভাবে দেখে যাও। মাধ্যমিক 2027-এ এখান থেকে 100% না, 1000% গ্যারান্টি এই ভিডিওটা থেকে কমন আসবে, ঠিক আছে? আর যেই আমি টপিকগুলো বলবো, এই টপিকগুলো যখন খাতার মধ্যে লিখবা না, খাতায় লেখার পাশাপাশি প্রশ্নটার পাশে না ব্র্যাকেটে সাফল্য লিখে নিবা, ঠিক আছে? মার্ক করে রাখবা যে এই প্রশ্নগুলো আজকে আমি তোমাকে দিলাম, এবং মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার দিন যখন এসে কোশ্চেন মেলাবা, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবো এবং তোমাদেরকে দেখাবো যে ইয়েস, সাফল্য থেকে 100% কমন আসে কি আসে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, 5টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইতিহাসে দেখার আগে তোমাকে বলে দিই, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, না হলে অনেক কিছু তুমি মিস করতে চলেছো। কেন কি সাফল্য তো শুধুমাত্র ইতিহাসেই আমরা লিমিটেড নই, ওকে? ইতিহাস থেকে শুরু করে বাকি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টের 1000% গ্যারান্টি কমন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং এক লাইক তো বানতে হয় না। চলো দেখে নিই সবার প্রথম টপিক হলো বিদ্রোহ। বিদ্রোহ থেকে আমি তোমাদেরকে 5টা বিদ্রোহ বলছি। এই 5টা বিদ্রোহ একদম জলের মতো করে মুখস্থ করে নাও। 10 বার, 20 বার, 100 বার, 1000 বার, যতবার পারবা এগুলো রিডিং পড়ে ভালোভাবে মাথার মধ্যে বসায় নাও, ঠিক আছে? কি কি? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ, কোল বিদ্রোহ এবং 5 নম্বর চোয়ার বিদ্রোহ। এটা তোমরা 4 নম্বর চ্যাপ্টারে পারবা, বাকিগুলো তুমি 3rd নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবা। এবং আমি জানি অনেক এমন লেজেন্ড স্টুডেন্ট রয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবা এবং কোশ্চেন পেপার দেখে বলবা স্যার এখানকার মধ্যে তো একটা দুটো এমন কোশ্চেন আছে যেগুলো মাধ্যমিক 2026-এ চলে এসেছে। আমি কি বললাম, এটা কিন্তু শুধুমাত্র 5 নম্বর বা 8 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট না। এই কোশ্চেনগুলো তোমাদের যেমন 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে সব রকম প্রশ্ন আসবে। যদি কোনো একটা প্রশ্ন এমন থাকে যেটা আমাদের 8 নম্বরে চলে এসেছে, তাহলে তোমাদের ওটা থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই টপিকগুলো থেকে এই পার্টিকুলার বিদ্রোহগুলো খুব 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 বেশি ভালোভাবে পড়ে যাও, দেখবা ম্যাজিক হবে তোমাদের পরীক্ষা, লিটারালি ম্যাজিক হবে। চলো দেখবো আমাদের সেকেন্ড টপিক হলো আন্দোলন, যেটা সবগুলোই আমাদের কিন্তু 6th চ্যাপ্টার থেকে থাকবে, ঠিক আছে? কি কি? 1 নম্বর হলো ভারতের ছাত্র আন্দোলন, 2 নম্বর অসহযোগ আন্দোলন, 3 নম্বর আইন অমান্য আন্দোলন, 4 নম্বর অহিংস আন্দোলন, 5 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলো কত সালে হয়েছিল, ঠিক আছে? কি কি পয়েন্ট ধ্যান রাখবা, কত সালে হয়েছিল, সাল, ঠিক আছে? দেন এই আন্দোলনগুলোর নেতা কে ছিল, ঠিক আছে? এই আন্দোলনগুলোর নেতা কে ছিল সেইগুলো জিনিস ধ্যান রাখবা, ঠিক আছে? কোন জায়গায় হয়েছিল, স্থান, এই আন্দোলনগুলোর স্থান কি ছিল সেগুলো জিনিস ধ্যান রাখবা। দেন এই আন্দোলনগুলোর ফলাফল কি হয়েছিল, ঠিক আছে? ফলাফল কি হয়েছিল সেটা ধ্যান রাখবা। দেন এই আন্দোলনগুলোর কারণ কি ছিল, ঠিক আছে? কারণ কি ছিল, এই জিনিসগুলো ধ্যান রাখবা। এই টপিকগুলো থেকে এই আন্দোলনের এই জিনিসগুলো তুমি যদি ভালোভাবে জলের মতো করে নাও, এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের ফাইনাল টেস্ট এবং মাধ্যমিক 2027-এ সব কিছুতে কমন আসবে, ঠিক আছে? স্কুলের টেস্টে কতটা আসবে সেটা বলা মুশকিল, কিন্তু মাধ্যমিক 2027-এ 100% কমন আসবে। কেন বলছি? কেন কি স্কুলের টেস্ট সব জায়গায় আলাদা আলাদা কোশ্চেন হয়, সো সেটা বলা মুশকিল। কিন্তু সেটার জন্য আমি আলাদা সাজেশন দিব তোমাদের স্পেসিফিক, ওকে? যেগুলো সব স্কুলে আসবে, কিন্তু এটা শুধুমাত্র মাধ্যমিক 2027-এর জন্য, ঠিক আছে? এর আগে যেটা আমি দিলাম এইগুলো থেকেও কিন্তু সেম জিনিসগুলো ধ্যান রাখবা। কত সালে হয়েছিল, এটা নেতা কে ছিল, স্থান কোথায় ছিল, ফলাফল কি হয়েছিল এর বিদ্রোহের বা এই আন্দোলনটা কারণ কি ছিল, ঠিক আছে? নেক্সট দেখবো 3 নম্বর টপিক বিপ্লব থেকে শুধু 2টা জিনিস ভালোভাবে ধ্যান রাখবা। কি কি? 1 নম্বর হলো ভারতের মুদ্রণ শিল্প বা ছাপাখানার বিকাশ। এই বিকাশে কার কি ভূমিকা ছিল, সেই বিকাশটা কত সালে হয়েছিল, এখানে কার মানে এর যে বিকাশ করেছিল এর পেছনে কার অবদান ছিল, এই সব জিনিসগুলো ভালোভাবে ধ্যান রাখবে এবং এর ফলাফল কি হয়েছিল এগুলো জিনিস ধ্যান রাখবে, ওকে? দেন বি নাম্বার বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। এই যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের পিছনে কার কার অবদান ছিল, কার কার হাত ছিল, কত সালে হয়েছিল, কত সালে কোন কলেজ স্থাপিত হয়েছিল, কোন বিজ্ঞান কলেজ, কোন আমাদের কারিগরি কলেজ স্থাপিত হয়েছিল, কারিগরি শিক্ষার ফলাফল কি হয়েছিল, এর কারণ কি ছিল, এর অন্তর্ভুক্ত কি কি জিনিস ছিল, এগুলো ভালোভাবে দেখে নাও, ঠিক আছে?
এবার 4 নাম্বার টপিকটা ধামাকা। 4 নাম্বার টপিকটা ধামাকা, ইয়েস লিটারালি সেখান থেকে সমস্ত কোশ্চেন কমন আসবে। কিন্তু তার আগে তোমরা যদি চাও যে শুধুমাত্র ইতিহাসে না বাকি সমস্ত সাবজেক্টে তোমাদের এরকমই 1000% কমন আমি টপিক বলে দিই, তাহলে কমেন্টে ALL অল লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দিবা। তার মানে বুঝবো যে ইয়েস তোমরা চাও। তো তোমরা যদি এই টপিকে চাও অল লিখে অনেকগুলো লাভ রেক দিবা, আমি তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে 1.5 লক্ষ প্লাস স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 1.5 লক্ষ স্টুডেন্ট। তুমি যদি জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যাবা, সেটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামের জন্য জয়েন হয়ে থাকবা। কি লাভ স্যার, সেখানে জয়েন কেন হবো? সেখানে জয়েন হবো এই জন্য কারণ কি মাধ্যমিক 2027 রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে উইথিন মিনিট সেখানে তোমরা পেয়ে যাবা, এবং সেখানে মাঝে মাঝে কিন্তু টেস্টও নেওয়া হয়, ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়, ইম্পর্টেন্ট নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবা, ফ্রি অফ কস্ট, কোনো কিছু না, জাস্ট ক্লিক করবা, যাবা অ্যান্ড জয়েন করে নেবা। ওকে, চলো নেক্সট দেখবো আমাদের 4 নাম্বার টপিক বিভিন্ন সভা, যেটা আমাদের 4th চ্যাপ্টারে এই সমস্ত টপিকগুলো পেয়ে যাবা। 1 নম্বর হলো ভারত সভা। ভারত সভার নেতা কে ছিল, ভারত সভাকে স্থাপিত করেছিল, কত সালে হয়েছিল, কেন হয়েছিল, এর ফলাফল কি ছিল, কোথায় স্থাপিত হয়েছিল, এইসব জিনিস, ঠিক আছে। দেন আমাদের জমিদার সভা, জমিদার সভার পেছনে কার অবদান ছিল, জমিদার সভার প্রাণ পুরুষ কে ছিল, এটা কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এই টপিকগুলো ধ্যান রাখবা। দেন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভাও সেম জিনিসগুলো কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হবে। এই 3টা টপিক শুধুমাত্র আমাদেরকে কিন্তু করতে হবে 4 নম্বর টপিক থেকে, যেগুলো তোমরা এগুলো সবগুলো 4th নাম্বার চ্যাপ্টারে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আরেকটা কথা আমি বলে দিই, যে কোনো সাবজেক্ট হোক না কেন, মাধ্যমিক একটা বোর্ডের পরীক্ষা, সেখানে 100% মার্কস স্কোর করার জন্য একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? তুমি প্রথমে রিডিং পড়লা, ঠিক আছে, রিডিং পড়ে নিলা, ওই টপিকটা রিডিং পড়ার পরে তোমাকে অবশ্যই ওই টপিকটা থেকে কি দিতে হবে, মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো যে কোনো টপিকের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড ফ্রি মক টেস্ট শুধুমাত্র একটা অ্যাপে আছে, সেটা হলো সাফল্য। লিঙ্ক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, ডাউনলোড করে নিও ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এবং কোনো সাজেশন বই কেনার দরকার তোমাদের পড়বে না, কেন কি সাফল্য অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড সাজেশন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন দেওয়া আছে উইথ অ্যান্সার, ওকে। তোমাদের অঙ্ক বইয়ের সমস্ত সমাধান দেওয়া আছে, এবং সেখানে খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজও তোমাদের জন্য আসতে চলেছে, সেখানে ফ্রি কোর্স আসতে চলেছে লিটারালি, ওকে। তো সেটার জন্য অবশ্যই সাফল্য অ্যাপটা ডাউনলোড করে নিও, মিস করো না, নাহলে অনেক বড় কিছু মিস করে যাবা। কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট যাবা, ডাউনলোড করবা অ্যান্ড ইউজ করবা, ওকে। একবার ট্রাই করে দেখো, বুঝে যাবা কেন বলছি, ঠিক আছে। দেন চলে যাবো 5 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীনতা। এটা তোমাদের 8 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে সেখানে এই টপিকগুলো তোমরা পেয়ে যাবা। 1 নম্বর হলো দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি, অর্থাৎ বিভিন্ন রাজ্য ভারতে কিভাবে ভুক্ত হয়েছিল, ঠিক আছে, অন্তর্ভুক্ত কিভাবে হয়েছিল, যেমন কাশ্মীর কিভাবে অন্তর্ভুক্ত হয়েছিল, আমাদের গোয়া কিভাবে অন্তর্ভুক্ত হয়েছিল, এগুলো বিভিন্ন যে রাজ্য রয়েছে, হায়দ্রাবাদ, এগুলো কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল, এর পিছনে কি অবদান ছিল, কত সালে অন্তর্ভুক্ত হয়েছিল, এইসব জিনিসগুলো ধ্যান রাখতে হবে, ওকে। দেন আমাদের বি নাম্বার হলো স্বাধীনতার পরবর্তী উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ স্বাধীনতার পরে কি হয়, বিভিন্ন এলাকা ভাগ হয়ে যায়, কেউ ভাবে যে আমি পাকিস্তানে যাব, কেউ বলে আমি ইন্ডিয়ায় আসবো, তো এর ফলে একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। এরকম লাখে লাখে লোক, কিন্তু এরকম লক্ষ লক্ষ লোক এরকম ট্রেনের উপরে করে দাঁড়িয়ে বসে, ঠিক আছে, ঝুলে জানলা দরজা সব জায়গায় ঝুলে কিন্তু কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তান যাচ্ছিল, কেউ পাকিস্তান থেকে ইন্ডিয়ায় আসছিল। তো এই যে স্বাধীনতার পরে যে উদ্বাস্তু যে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, এবং আরেকটা সমস্যা ছিল যখন লক্ষ লক্ষ লোক একসাথে পাকিস্তান থেকে ইন্ডিয়া চলে আসলো, তো ইন্ডিয়া থাকার জায়গা দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, না তো তারা মরে যাবে। তো এই ফলেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো এই উদ্বাস্তু সমস্যা কি হয়েছিল, কিভাবে সমাধান হয়েছিল, কেন হয়েছিল, এর পিছনে কি কারণ রয়েছে, কি ফলাফল রয়েছে, এসব কিছু কিন্তু এই চ্যাপ্টারে তোমরা পড়ে নিতে হবে। এই 5টা টপিক দিলাম, এবং 5টা টপিকের ভিতরে কিছু আমি পড়ার তোমাদেরকে দিয়ে দিলাম। ভালোভাবে তুমি যদি করে যাও তাহলে 1000% আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি, এখান থেকে প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট পেতে চলেছো, ঠিক আছে। সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার কিন্তু হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিও শেয়ার করে দাও, মনে রাখবা নলেজ শেয়ার করে নলেজ বাড়ে। আর সাফল্য অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো তাহলে তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করছো, ওকে। যাও পিন কমেন্ট থেকে সাফল্য অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে পরে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে আমি আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।